আজকে তৈরি করব তন্দুরি চিকেন। এটা বাসায় আমি তাওয়ার মধ্যে তৈরি করব। খুবই সহজ ভাবে আমি রেসিপিটা দিচ্ছি। এখন আমি তন্দুরি চিকেনের জন্য একটা মশলা তৈরি করব। শুকনা মরিচ, কয়েক টুকরা দারচিনি, হাফ চামচ মুড়ি, 4-5টা লবঙ্গ, হাফ চামচ শাহি জিরা, 2-3টা তেজপাতা, 4-5টা এলাচ আর হাফ চামচ জিরা। এগুলো সব আমি হালকা একটু ভাজা দিয়ে গুঁড়া করে নিব। এরপর আমি এখানে 8 পিস রামথান রোস্টের যে পিস হয় ওটা নিয়েছি। মুরগিটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 3 চামচ টক দই, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ রসুন, 1 চামচ আদা, 1 চামচ ধনে, হাফ চামচ জিরা আর 1 চামচ লবণ, হাফ চামচ চিনি। সব এখন ভালো করে মিক্স করে নিই সব দিয়ে। আর যেটা আমি মশলা বানিয়ে রেখেছি গরম মশলা সব মিক্সড, ওখান থেকে আমি 2 চামচ দিয়েছি। এটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে। আমি ভালো করে মিক্সড করে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। এভাবে আপনি ফ্রিজিংও করে রাখতে পারেন, যখন বানাবেন তখন নিয়ে একটু নরমাল করে বানানো যায়। আর যদি এভাবে আপনি বানাতে চান 2 ঘন্টায় ম্যারিনেট করে পরে বানাতে পারেন। আমি এখন এটা ম্যারিনেট করে রেখে দেবো, ইফতারির আগে বানাবো। 2-3 ঘন্টা আমি এখন ম্যারিনেট করে রাখছি। এখন আমি ম্যারিনেট করে রেখেছি মাংসটা, এটা চুলার মধ্যে দিয়ে মাংস থেকে একটু হালকা পানি, দইয়ের পানিটা বের হয়েছে, আর একটু সরষের তেল দিয়ে আমি এটা চুলায় একটু সিদ্ধ করব। আমি কোনো পানি দেইনি, ওই যেটা থেকে যে পানিটা বের হয়েছে ওটাই আমি একটু শুকিয়ে নিব, দিয়ে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে। এটা উলট পালট করে আমি জাস্ট খালি মাংসটা একটু সিদ্ধ করে নিলাম, পানিটাও শুকিয়ে যাবে। পানিটা এখন শুকিয়ে এসেছে, এখন আমি একটা একটা করে মাংসটা উঠিয়ে ফেলবো। তুমি কি আলাদা এটা পোড়া পোড়া করবো তাওয়াতে দিয়ে। এখন আমি একটা তাওয়ার মধ্যে একটু ঘি আর একটু সরষের তেল দিয়ে মিক্সড করে ব্রাশ করে নিয়েছি। এখন মুরগির লেগ পিস গুলো সব আমি তাওয়ার মধ্যে দিয়ে একটু পোড়া পোড়া করে নিব। জালটা মিডিয়াম থাকবে। এখন মাংসটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, আর মশলাটাও লাগা লাগা আছে, কাঁচা ভাবটা চলে গেছে। এখন আমি এটা একটু তাওয়াতে এই পিঠ ও পিঠ একটু লাল করে নিব। একটু ঘি দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি, স্মেলটা যাতে ভালোভাবে এখানে ঢুকে। এপাশ ওপাশ ভালোভাবে একটু পোড়া পোড়া করে নিব। 5 মিনিট একটু ঢেকে আমি রাখবো। এখন এই পিঠ ও পিঠ লাল লাল হয়ে এসেছে, পোড়া পোড়া হয়ে এসেছে। এখন আমি এটা কয়লার ধোঁয়াটা দিব, তাহলে তান্দুরি ফ্লেভার চলে আসবে। যেহেতু আমাকে তান্দুরি আমার গ্রিল করছি না, আমি চুলাই করছি, এই কারণে আমি আলাদা আমি কয়লার ফ্লেভার দিব। এদিকে যে মশলাটা বেঁচে ছিল ওই মশলাটা আমি আর একটু ভাজা ভাজা করে ওই চিকেনটা এটার মধ্যে দিয়ে দিব, কারণ মশলাটা গায়ে গায়ে একটু লেগে থাকবে, খেতে ভালো লাগবে, চিকেনটা ড্রাই লাগবে না। এখন আমি একটু কয়লার পোড়া দিব। আমি এদিকে কয়লাকে ভালোভাবে আগুনে হিট করে নিয়েছি, চুলায় দিব কিছুক্ষণ হিট করে। এখন আমি একটা বাটির মধ্যে কয়লাটা রেখে একটু তেল দিয়ে ধোঁয়াটা দিব। ধোঁয়াটা দিলে পুরো তন্দুরি ফ্লেভারটা চলে আসবে, খেতে খুবই ভালো লাগবে, একদম মনে হয় দোকান থেকে কিনে এনেছি। ধোঁয়াটা পুরোটা ফ্লেভার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সার্ভিং ডিশে উঠিয়ে নিব। এখন একটা সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করব। আবার তন্দুরি চিকেন রেডি হয়ে গেল। খেতে খুব ভালো লাগে, খেয়ে দেখবেন, খুব মজা হয়। বানানোটাও খুব সহজ। আপনি এভাবে ঈদেও মেহমানদারি করতে পারবেন। আমি এখানে ইফতারিতে নান আর তন্দুরি চিকেন সার্ভ করেছিলাম। নান দিয়ে, পরোটা দিয়ে, পোলাওর সাথেও খুব ভালো লাগে। এভাবে বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো হয়।